হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা দেখছো, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার আমার কথা বিশ্বাস করে এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক, আর ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ করতে হলে সর্ষের তেলেই রান্না করতে হবে। তেলটা গরম হয়ে আসলে বড়িগুলোকে দেখো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর বড়িগুলোকে তুলে নিচ্ছি। তারপর একই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুনও দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে আসার পর বেগুনগুলোও তুলে নিচ্ছি। তবে এই রেসিপিটা করার সময় কিন্তু বেগুনগুলো আগে অবশ্যই ভেজে নেবে। তারপরে দেখো আবারও একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরের একটা সুন্দর সেন্ট চলে আসলে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর শিম দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি শিমটাকে একটু গোটা গোটা রেখেছি, এই কারণে শিম ভাজলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর পরে কিন্তু শিম খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আর কি শিমটাকে আমি গোটা রাখার চেষ্টা করেছি। আর এই যে মশলাটা দেখলে, আদা পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই মশলাটাকে পেস্ট করে দিতে হবে। এই মশলার জন্যই কিন্তু এই রান্নাটা এতটাই সুন্দর টেস্টি খেতে হয়। আর দেখো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সিমটা অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, কারণ সিমেরও দেখো যে রঙের অনেকটা কিন্তু পরিবর্তনও হয়ে এসছে। আর ঢাকা দিয়ে রান্না করলে দেখেছো সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুটা একটুখানি ভেঙে। তারপরে হাফ বাটি মতন একটু কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর তোমরা তো দেখেই থাকো আমি রঙের জন্য দিয়ে থাকি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আদা পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর ওই পেস্টের বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে সেই জলটাও অ্যাড করে দিয়ে ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি জলটা এই কারণে ব্যবহার করেছি, যেহেতু আমি মশলা অ্যাড করেছি, তলায় যাতে মশলাটা লেগে না যায় তাই জন্য কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষাতে হবে। তারপরে লো ফ্লেমে একটুখানি মিনিট 10 জন্য আবারও ঢাকা দিয়ে দিতে হবে। দেখো সাইড থেকে কিন্তু হালকা হালকা তেলও রিলিজ হয়েছে। আর ঢাকা দেওয়ার জন্য কিন্তু ঘামে ঘামে অনেকটাই জল বেরিয়ে এসছে। আর আর কি সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তরকারির রঙের অনেকটা পরিবর্তন হয়ে এসছে। তারপরে দেখো আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম। আর এই রেসিপিতে তোমরা চেষ্টা করবে টমেটোগুলোকে একটু বড় বড় করে কাটার। আর টমেটোটা কিন্তু এই সময় দেবে, তার জন্য কিন্তু তরকারির স্বাদটা বেশি সুন্দর খেতে হবে। বেশ ভালোভাবে কষানো হয়ে যাবার পর ঈষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়াও করে নিচ্ছি, যাতে সমস্ত সবজির গায়ে আর কি মশলাগুলো তো লেগে থাকে, তাই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। আর ঝোলটা ফুটে আসলে, সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে বড়ি আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বড়ি আর বেগুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর তোমরা যে জলের কোয়ান্টিটিটা দেখছো এটা কিন্তু এতটা পরিমাণে থাকবে না। ভালোভাবে ফোটানো হয়ে যাওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু কিছুই মশলা লাগবে না, শুধু জাস্ট শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই এই রেসিপি একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে আমার কথা বিশ্বাস করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা অনেকটাই খেতে ভালো লাগবে। আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমারও সেটা ভালো লাগবে। দেখো এখানে ধনেপাতাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ধনেপাতা দিয়ে সামান্য একটুখানি ফোটাবো, এতটাও রসালো রাখবো না, আবারও খুবও শুকনো করে দেব না, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। সামান্য একটু রসালো রাখলে এই তরকারিটার স্বাদ কিন্তু অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়।
আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য করার চেষ্টা করব। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।